তো তোমরা যারা সূত্র মুখস্থ করে পারতেছিলা না, আজকে সূত্র মুখস্থ করা ছাড়াই শুধুমাত্র বুঝে বুঝে এই কোশ্চেনগুলো সলভ করব। তো তার আগে বলে রাখি কিভাবে সলভ করব। আমরা সলভ করব একটা চিন্তা দিয়ে। ধরো তুমি দড়ি টানাটানি খেলতেছো, তো দড়ি টানাটানি খেলায় কি হয়, একদল জিতে একদল হারে। লেটস তুমি এদিক টানতেছো, আরেকজন এদিক টানতেছে। তো আমরা এখানে যে দল জিতবে সেই বলটাকে আগে রাখবো, মানে 1 নাম্বার, আর যেই দলগুলো হারবে সেগুলোকে বিয়োগ করে দেবো 2 নাম্বার 3 নাম্বার এইভাবে। আরেকটা কথা মনে রাখো, কিছু কিছু জায়গায় কেউ অংশগ্রহণই করবে না, যারা অংশগ্রহণ না করবে তাদের আমরা শূন্য বসায় দেবো, যে অংশগ্রহণ করে নাই। ওকে, তাহলে আমরা সূত্রটা অ্যাকচুয়ালি সূত্র আকারে না, এভাবে মনে রাখবো যে এই যে এভাবে দেখো, আমরা ত্বরণ বের করবো এভাবে, যে উপরে হচ্ছে এফ নেট। এফ নেট মানে কি, মানে হচ্ছে লব্ধি বল। এইটা ভেক্টরের একটা সাইন, যেটা আমাদের খুব বেশি নাই স্কুল লেভেলে, বাট ওকে বুঝে নাও। তো এটা হচ্ছে আমরা যেই দল জিতবে সেই দলের বল, মাইনাস যেগুলো হারবে সেগুলার বল, ভাগ হচ্ছে যতগুলা ভর তুমি চোখের সামনে দেখবে সবগুলার যোগফল, M1 M2 M3 হোয়াট এভার। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে প্রথমে 1 নাম্বার টপিক দেখব। দেখো একটু কি হয় এখানে। ধরো 1 নাম্বার টাইপটা হচ্ছে ঘর্ষণহীন তল, মানে এই যে একটা তল, দেখো এটা একটা টেবিল, টেবিলের উপর একটা M1 বসে আছে। তো টেবিলের উপর যে বলটা কাজ করতেছে, মানে ওজন M1-এর, সেটা কিন্তু টেবিল নিজেই নাকচ করে দিচ্ছে, ইটস ওকে, নিচের দিকে ধাক্কা খাবে না। ওকে, খেয়াল করে একটা সুতা আছে, সুতাকে M2 টানতেছে। তো মনে রাখো M2 যেহেতু টানতেছে, আর এটা যেহেতু ওজন নিচের দিকে ক্রিয়া করতেছে না, মানে প্রত্যয়নী বল দ্বারা বাদ হয়ে যাচ্ছে, এই জন্য এইটা কি করবে, এই টানকে আস্তে 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 এদিক ব্যাক করবে, রাইট? আচ্ছা, যখন এদিক চলে যাবে তখন জিতে যাবে কি M2। তো তুমি যদি ত্বরণ বসাইতে চাও তাহলে এখানে দেখো তো বিজয়ী দল হচ্ছে M2, তাহলে M2 যেহেতু বিজয়ী দল, এর বল কি হবে, M এর সাথে জি গুণ করলে বল হয়ে যায়, তাহলে M2G। আচ্ছা, বিজিত দল কোনটা, বিজিত দল এখানে মানে কেউ দড়ি টানাটানি খেলেই নাই, এই জন্য কেউ নাই। ওকে, তার মানে হারছে কেউই না, একা একাই জিতছে, একা একাই হারছে। আচ্ছা ঠিক আছে। মোট ভর কোনটা, এখানে যতগুলো ভর আছে সেগুলো মোট ভর। তাহলে সূত্র অনুযায়ী কি ছিল, ত্বরণ সমান হচ্ছে উপরে জিতা দল, জিতা দল হচ্ছে M2G, মানে যে হারছে সে, কেউ এখানে হারেই নাই কারণ কেউ অংশগ্রহণই করে নাই, তাহলে 0 1 প্লাস M2। ডান, গুড। তুমি বলতে পারো যে এটা তো অংশগ্রহণ করছে, এটা কিন্তু অংশগ্রহণ করে নাই, কারণ এটা কি কোনো টান এক্সট্রা করে দিচ্ছে, দিচ্ছে না, শুধুমাত্র ঘর্ষণ যেটুক খাবে সেইটুক। দেখো এটা টপিকে এখানে আছে, যখন ঘর্ষণ থাকবে, এই সেম জিনিস এখানে ঘর্ষণ নেবে, এখন ঘর্ষণ আছে। ঘর্ষণ থাকলে কি হয়, ঘর্ষণ থাকলে হচ্ছে তুমি এই বরাবর যখন টানবা, ঘর্ষণ বল কি বিপরীত দিকে টান দিচ্ছে না এই বলটা, তো বিপরীত দিকে যখন টানবে তখন কি হবে, এদিকে একটা টান এদিকে একটা টান, তাই না? বাট জিতছে কে, জিতছে হচ্ছে অবশ্যই অবভিয়াসলি M2। যদি M2 জিতে থাকে তাহলে এখানে দেখো বিজয় দল M2G, বিরোধী দল হচ্ছে এফকে, এফকে হচ্ছে কি ঘর্ষণ। তো এফকে মানে কি মিউ কে ডাব্লিউ বা আর, রাইট? আর এর মান আবার কি এমজি। তো আমরা এখানে দেখো জিতা দল হচ্ছে M2G, হারা দল হচ্ছে ঘর্ষণ বল এফকে, ভাগ হচ্ছে কি মোট ভর M1 প্লাস M2, এটা ত্বরণ। কারণ এফকে কিভাবে বের করে আমরা কিন্তু জানি, এফকে হচ্ছে মিউ আর, আর মানে হচ্ছে প্রতিক্রিয়া বল, যেটা হচ্ছে M1 ইন্টু জি, এই যে বল। ওকে, গুড। আমরা ঘর্ষণ নিয়ে পরে আলোচনা করবো, সমস্যা নাই। এবার এটার দিকে তাকাও, দুইটা একসাথে কম্পেয়ার করি, চলো। টাইপ ওয়ানে হচ্ছে ঘর্ষণ ছিল না, টাইপ টুতে হচ্ছে ঘর্ষণ থাকে। তো তুমি যদি টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু চিন্তা করো, তাহলে তুমি এখন দেখো এটা দেখে বুঝছো কিনা। বুঝতে পারছো, রাইট? আচ্ছা ঠিক আছে, নেক্সট। এইখানে দেখো, আগেরটাতে কিন্তু এক পাশে টেবিল রাখছিলাম, এখানে কিন্তু কোনো টেবিল নেই, এখানে একটা বড় এখানে একটা ছোট। তুমি আমাকে বলো, একজন হাল্ক আর একটা স্পাইডারম্যান যদি একসাথে হচ্ছে দুই টানটানি খেলতে চায়, তাহলে হাল্ক যে ওই তো জিতে যাবে, কারণ ও হচ্ছে ওজন বেশি, ওর নিচের দিকে। তাহলে এখানে জিতছে কিন্তু M1, আর হারছে কে, M2। মাথায় রেখে এখানে কোনো ঘর্ষণ আছে না, কপি করলে কোনো ঘর্ষণ থাকে না, আমরা ধরে নিব। তো M1 আর M2 জিতছে হচ্ছে M1, তাহলে তোমার সূত্র অনুযায়ী কি হবে, এইটা আগে, তাহলে M1 ইন্টু জি, ফার্স্টে যে সে বিয়োগ আকারে M2 ইন্টু জি, ভাগ হচ্ছে কি মোট ভর M1 প্লাস M2, এই তো, রাইট? বুঝতে পারছো? আচ্ছা চলো এবার আরেকটু কঠিন যাই। এখানে খেয়াল করো, একটা M1 আছে, একটা M2 আছে, একটা M3 আছে। মনে রাখো এখানে এটা দিয়ে বুঝাচ্ছি যে এই দিক বরাবর যাচ্ছে, এটা জিতে যাবে, এটা হচ্ছে হেরে যাবে। আর এটার কি কোনো কাজ আছে, কোনো অংশগ্রহণ করছে? অংশগ্রহণ করে নাই, কেন করে নাই, কারণ এটা তো ঝুলতেছে না, এটা তো জাস্ট একটা টেবিলের উপর রাখা আছে। ওকে, আরেকটা জিনিস খেয়াল করো, এখানে কোনো ঘর্ষণ নাই, কি নাই, ঘর্ষণ নাই। আর M2 যে বললাম যে এখানে কাজ করতেছে না, কেন করতেছে না তুমি তো বুঝতে পারছো। এই দেখো এটা কি বলছি, M2 এর ওজন টেবিল নাকচ করে দিছে, তাই টানাটানি খেলায় অংশগ্রহণ করতেছে না। অলরাইট, গুড। এখন তুমি আমাকে বলো, এমন এই বারবার টানতেছে মানে এমন জিতছে, M3 হচ্ছে হারছে, তাহলে আমরা বলতে পারি না এই যে এমন জিতছে মাইনাস হারছে। ওকে, M2 কিন্তু কোনো কাজ নাই। নিচে হচ্ছে কি, যতগুলা ভর আছে ততগুলার যোগফল। গুড। উপরে এফ নেট, নিচে এম নেট। ডান।
তুমি আমাকে বলো এইটা পারবা না? এটা অবশ্যই পারবা, কেন পারবা না? তুমি আমাকে বলো এমন জিতছে, M2 হারছে, M3 হারছে, আর M2 কোনো কাজে অংশগ্রহণ করে নাই, কিন্তু ঘর্ষণ বল কিন্তু এখানে আছে। এখানে বলছি যে এই যে ঘর্ষণ আছে। তো বলো ও জিতবে যেদিকে ও পড়তেছে, ঘর্ষণ কি তার বিপরীত দিকে না? অবশ্যই তার বিপরীত দিকে। তাহলে এই বরাবর একজন, আর এই বরাবর হচ্ছে ঘর্ষণ আর M3 দুইটা বল কাজ করতেছে। তাহলে আমরা বলছি যে যে দল জিতবে সে আগে। জিতছে কে? M1G। মাইনাস হারছে কে? M3Gও হারছে, F কেও হারছে, তো এই যে F কে দিয়ে দিলা। আর নিচে কি আছে? M1 M2 M3। তো আমাকে বলো এই টপিকটা বুঝছো? গুড। এখন তোমাকে যদি আমি একসাথে সবগুলা চিত্র ভিজুয়াল করাই তো দেখতে অনেকটা এরকম। তুমি আমাকে বলো এটা বুঝছিলা? বুঝছিলা যে ও জিতছে, তাহলে ও বিজয়ী দল, ও হারছে জিরো। তাহলে উপরে কি একটা মাইনাস জিরো, জিতে দল মাইনাস জিরো, আর নিচে হচ্ছে এটা। এটার ক্ষেত্রেও তুমি বুঝতে পারছো যে একটা আছে M2 যে জিতছে, হারছে কে? F কে। গুড। তাহলে F কে বিয়োগ হয়ে যাবে, বাকি নিচে তো M1 M2 যা থাকে তাই। এখানে বলো কি হয়? M1 M2 নিচে M1 M2, উপরে কি জিতছে কে? M1, তাহলে M1 যে আগে মাইনাস যেটা হারছে সেটা। এটার জন্য দেখো, এটার জন্য M2 কোনো কাজ নাই। কেন কাজ নাই তুমি কিন্তু দেখছো, এখানে জিতছে কে? এম অন। এই যে আমরা বলে দিছি M1 জিতছে, হ্যাঁ। M1 জিতছে, হারছে কে? M3। তাহলে জেতা দল মাইনাস হারা দল ভাগ হচ্ছে যতগুলো M দেখতো সবগুলা। এখানে নিচেরটা, এখানে M1 জিতছে, M3 হারছে, এই যে M1 জিতছে, M3 হারছে, মাইনাস হচ্ছে ঘর্ষণ বল, ভাগ হচ্ছে সবগুলা ফল। তো এই ছিল আমাদের যতগুলা ত্বরণ বের করতে হয় ততগুলার একটা স্পেশাল শর্টকাট, বা হচ্ছে আমাদের ভেক্টর ভিজুয়ালাইজেশন মাধ্যমে চেনা। তো আমরা এটা দিয়ে কোনো কিছু মুখস্থ করব না, আমরা এটা নিয়ে কাজ করব। তো তোমাদের কাজ এই রিলেটেড যতগুলা সৃজনশীল আছে প্রত্যেকটা সৃজনশীলে ত্বরণ কিভাবে বের করতে হয় সেটা এই টপিক ওয়াইজ কাজ করা। তো তোমরা আমাকে নেক্সট ক্লাসে হোমওয়ার্কের মাধ্যমে দেখাবা। আই হোপ পারবা। থ্যাংক ইউ ভেরি মাচ।